হুমায়ুন আহমেদের ভক্ত আছেন এখানে না? দুজনের মধ্যে সব কাজ ওনার দেখেছেন, সব বই পড়া পড়েননি? আহা, না না না, কথা বলতে পারেন না, আপনাকে থাকতে হবে। এইটাই তো মজাটা, চলে আসার পর প্রশ্ন জানার পরে তো আর চেঞ্জ হওয়া যাবে না। এটাই হচ্ছে খেলার ইয়ে। একজন হয়তো টিমে আছে, সে খুব হুমায়ুন আহমেদের ভক্ত, সে সব জানে, কিন্তু সে বলবে ইস আমি কেন না। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হ্যাঁ, বাজার প্রেস করতে হবে তো, কথা নাই, এখানে ডিসকাশন নাই। আচ্ছা, শো এর ভেতরে এইরকম ঘটনা একবার ঘটেছে, নিয়ম আছে যে ডিসকাশন করা যাবে না। একজন উত্তর বলে দিচ্ছে বারবার, আমি দুবার ব্যাপারটা ইগনোর করেছি, তৃতীয়বার ওনাদের ডিসকোয়ালিফাইড করে দিয়েছি। ওনাদের এত মন খারাপ হয়েছে, আমারই কষ্ট হয়েছে, কিন্তু আসলে নিয়ম তো ফলো করতে হবে। এই কাজটা কিন্তু শোতে একেবারেই করা যায় না, ডিসকাশন শুধুমাত্র স্টিল করার সময়। সো আপনার কাছে প্রশ্ন হলো, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর হচ্ছে বাকের ভাই। বাকের ভাই, ডেফিনেটলি খুবই জনপ্রিয় একটা চরিত্র, লিস্টে তো থাকবেই, কিন্তু কত নম্বরে আছে বাকের ভাই? তার মানে বাজার রাউন্ড আপনি জিতলেন, তার মানে আপনার কাছে এই প্রশ্নটা আসলো, আপনার দলের কাছে প্রশ্ন। আমি যাচ্ছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হিমু। একজন মানে দ্বিতীয় জন। হ্যাঁ, হিমু। হিমু হয়েছে, হয়েছে, কি হয়েছে, পেয়েছি। আমরা জানতে চাই, আমরা অলরেডি বোর্ডে কত পয়েন্ট? 94 পয়েন্ট। 94 পয়েন্ট কেন? যারা অঙ্কে ভালো তারা জানেন, এটা দ্বিতীয় রাউন্ড, এই রাউন্ডে পয়েন্ট যত হবে তার দ্বিগুণ আমরা কাউন্ট করব। ওকে, সো আমরা অলরেডি দুটো প্রশ্নের উত্তর পেয়েছি এবং দুটোই বোর্ডে আছে। তৃতীয়বার করছি, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। I'm sure বই পড়েছেন অনেক। রাবেয়া। রাবেয়া? হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম রাবেয়া। স্ট্রাইক ওয়ান। রাবেয়া নামে কোন ওনার চরিত্র 100 জনকে জিজ্ঞেস করা হয়েছিল, তাদের মাথায় আসেনি। আমার দিকে তাকাতে হবে, ছোটবেলায় যে টুকলিফাই, এখানে সেটা হবে না, সবাই ক্যামেরা ধরে আছে। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন, আপনার নিজের সাথে ডিসকাশন। শাওন। শাওন? আমরা এমন একটা যুগে বসবাস করি যে আমরা মানে সবসময় ক্যামেরা ধরা থাকে, তো কখন কোন জিনিসটা ভাইরাল হয়ে যায়। আপনি কি চিন্তা করে এসব উত্তর দিলেন? না না, চিন্তা করে দিই নাই। পুরো অনুষ্ঠানে হয়তো অনেক কিছু মজার হলো, এই জিনিসটাই দেখবেন কেটে ছেটে আপনারই কিন্তু ঝামেলা হবে। তাও বলে দিয়েছেন, কি করা। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। উনি একটা উত্তর দিয়েছেন, উত্তরটা দেখতে চাই বোর্ডে আছে কিনা। না, উত্তরটা নেই। হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনার উত্তর যদি বোর্ডে না থাকে চলে যাবে ওদিকে কোয়েশ্চেন। বদি। বদি, হ্যাঁ, আপনিও দেখেছিলেন সেই। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। আপনি বলেছেন বদি। আমরা 100 জনকে জিজ্ঞেস করেছিলাম এই একই প্রশ্ন, এই উত্তরটা কতজন দিয়েছে আমরা দেখতে চাই বোর্ডে। নো, আমরা এত পছন্দ করি ওনার লেখা উপন্যাস, ওনার পরিচালনার সব অসাধারণ নাটক, আমরা পারলাম না। ডানপন্থী দল, দেখি বামপন্থী দল, আপনাদের কাছে চলে আসলাম, যেহেতু আপনাদের দুজনের সাথে কথা হয়ে গেছে, এবার মনে হয় কথা বলবো আপনার সাথে। হ্যাঁ, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় চরিত্রের নাম বলুন। মিসির আলী। মিসির আলীটা দেখতে চাই বোর্ডে। মিসির আলী, ইয়েস, বই পড়া মানুষ একজন পাওয়া গেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। বোর্ডে পয়েন্ট এখন কত? অনেক মনে হচ্ছে 25, 22, 19, তিনটা যোগ করতে হবে, তার সাথে 2 গুণ করতে হবে, সেটাই চলে আসবে মাঝখানে। ওকে, হুমায়ুন আহমেদের তৈরি একটি জনপ্রিয় আচ্ছা, কি হলো জানেন তো? স্টিল হলে ইউ গাইজ উইন। হায় হায়, আমারই তো ভুল। এখানে কত? 134। আবারও বলি, অনেকদিন
পর তো হোস্ট করছি, আমি নিজেই ভুলে গিয়েছিলাম। ওনারা তো স্টিল করলেন, যখন স্টিল করলেন ওনারা ডিসকাস করে একটা উত্তর দেবেন, এবং একটা উত্তর দিলেই বোর্ডের সব পয়েন্ট চলে আসবে ওনাদের কাছে। তার মানে 2 রাউন্ড শেষে ওনাদের পয়েন্ট, বামপন্থী দল কিন্তু এগিয়ে, দেশ কিন্তু একদম 134 পয়েন্ট নিয়ে ওনারা লিডিং। আর 134 পয়েন্ট মানে 13,400 টাকা ওনাদের ব্যাংকে অলরেডি জমা হয়ে গেছে। ওনারা জিতুক কি হারুক, তালি। আমরা জানতে চাই, 100 জন মানুষকে জিজ্ঞেস করা হয়েছিল হুমায়ুন আহমেদ স্যারের জনপ্রিয় চরিত্রগুলোর নাম, এবং 3টে নাম তো আমরা পেয়ে গেছি, কিন্তু 4, 5, 6 সাথে কি ছিল একটু দেখতে চাই। দেখতে পারবো স্যার? 7 নম্বরে ছিল তিতলি কঙ্কা। 6 নম্বরে ছিল মাজেদা খালা। 5 নম্বরে ছিল রূপা। এটা এখন বললেন কিভাবে আপনি? আহা, মিস হয়ে গেল। এবং 4 নম্বরে ছিল শুভ্র। দারুণ দারুণ দারুণ। সো বুঝতেই পারছেন, এমন এমন প্রশ্ন যেটা আসলে আমাদের পপ কালচারের সাথে রিলেটেড, আমাদের জীবনযাত্রার সাথে রিলেটেড, খুব পরিচিত, কিন্তু অনেক সময় স্টেজে দাঁড়িয়ে হয় কি উত্তরগুলো মাথায় আসে না। যেমন মিসির আলী আসলো না আপনাদের মাথায়? এটা হয়? আহা,